ओम शांति। गुड मॉर्निंग। आज 6/7/2024 बाप दादा बोलছেন मधुबन থেকে मिष्टि बच्चारा, बाबा की याद से ही बुद्धि स्वच्छ होते बनती है। যত যত বাবাকে স্মরণ করব ততই বুদ্ধির নোংরাগুলো পরিষ্কার হবে আর আমাদের মধ্যে দিব্য গুণগুলো চলে আসবে। এই জন্য একান্তে বসে নিজেকে নিজে জিজ্ঞেস করো, আজকের দিনে আমি কতগুলো দিব্য গুণকে ধারণ করতে পারছি, কতগুলো দিব্য গুণ আমার মধ্যে এসেছে, গুণ আর অবগুণ। যত যত গুণকে ধারণ করব, বাবার মূল্যকে স্মরণ করব, বাবাকে ইয়াদ করব, আমাদের মধ্যে অটোমেটিক্যালি দিব্য গুণ দিব্য শক্তিগুলো এসে যাবে। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, সব থেকে বড় আসুরি অবগুণ কি, যেটা বাচ্চাদের মধ্যে হওয়া উচিত নয়? উত্তর হলো, সব থেকে বড় আসুরি অবগুণ হলো কাউকে মুখ থেকে রাফ টাফ কথা বলা, খারাপ কথা বলা, গালিগালা দেওয়া, অসম্মান করে কথা বলা, যেন এক একটা কথার থেকে যেন পাথর বেরোচ্ছে। যেমন কাউকে খুন করলে যেরকম হয়, আমাদের কথাবার্তাগুলো অনেক সময় এমন রাফ টাফ হয় যে যেন কাউকে খুন করে দিয়েছি। আবার এই কথা দিয়েই কারো হৃদয়কেও জিততে পারি। একটা মধুর কথা বলো, নম্রতার সাথে বলো, সম্মান দিয়ে বলো, বাবাকে ইয়াদ করে বলো, আত্মাকে দেখে বলো, তাহলে সেই কথার মধ্যে গুণ ফুটে উঠবে, দিব্য গুণ। এই জন্য বাবা বলেছে, এই যে কটু বচন বলছো, গালাগালি দিচ্ছ, এগুলোকে বলে ভূত। যখন কোনো আমাদের মধ্যে এই ভূত প্রবেশ করে তখন আমাদের অনেক লোকসান করে। মুখ থেকে যে কি বলি যখন রেগে যায় তার হিতাহিত বোধ থাকে না। এই জন্য এইগুলোকে কিনারা করার দরকার। যতটা সম্ভব অভ্যাস করো, আব ঘর জানা হ্যায়, জানা আর আনা। আবি আবি সাকারি, আবি আবি আকারি, আবি আবি নিরাকারি। সাকার আকার নিরাকার অভ্যাস করো, তাহলে কি হবে? এই অভ্যাস করো, ফের তোমরা নতুন রাজধানীতে আসবে, জাস্ট পরমধামে টাচ করবে, আবার সত্যযুগী দুনিয়া আসবো। এই জন্য এই দুনিয়ায় যা কিছু হচ্ছে, দেখতে হয়েও দেখবো না, বলতে হয়েও বলবো না, শুনতে হয়েও শুনবো না। যদি দেখতেই হয় ত্রিকালদর্শী সাক্ষী দ্রষ্টা হয়ে দেখব, শিব বাবা ব্রহ্মা বাবার মতো। কারণ সেগুলো দেখলে আবার মনের মধ্যে ছাপ পড়ে যাবে, যোগের সময় সেগুলোই আসবে। এই জন্য সাক্ষী দ্রষ্টা হয়ে দেখে ফুল স্টপ লাগিয়ে দাও। চলতে ফিরতে এক বাপকে স্মরণ করো। যা কিছু দেখছো দুই চোখ দিয়ে দেখতে হয়েও না দেখার অভ্যাস করো। একান্তে বসে নিজেকে নিজে চেক করো, আমার মধ্যে কতগুলো দৈবী গুণ আমি ধারণ করতে পেরেছি। আমি এমন কোনো কাজ করব না যেটা দিয়ে বাবার নিন্দা হবে। তাই আমাদেরকে দৈবী গুণগুলোকে ধারণ করতে হবে। বুদ্ধির মধ্যে বারবার এটা যেন থাকে, এখন আমাকে পরমধাম যেতে হবে। কিন্তু যাব কি করে? 63 জন্মের হিসাব কিতাব, যতক্ষণ পর্যন্ত যোগ বলের দ্বারা সেগুলো চুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত পরমধাম যেতে পারবো না। তাই বাবা বলছে, বুদ্ধিতে সব সময় যেন মনে থাকে পরমধামে বসে আছি। সেখান থেকে এখানে এসেছি সেবার জন্য। এখানে বাবা আমাকে সেবার জন্য পাঠিয়েছি। আবার চলে গেলাম পরমধাম। আবার চলে যাও 5 স্বরূপের অভ্যাস, নতুন রাজধানী, সত্যযুগী দুনিয়া। তো এইভাবে যদি করি তাহলে মন বুদ্ধি পরিষ্কার হবে, এই দুনিয়ার কোনো আকর্ষণ আমাদের করবে না। বাবা বরদান দিচ্ছে, সেবাও মে শুভ ভাবনা কি এডিশন দ্বারা শক্তিশালী ফল প্রাপ্ত করনে বলে সফলতা মূলত ভব। তার মানে যে কর্মটা করছি সেই কর্মটার মধ্যে সকলের শুভ ভাবনা, শুভ কামনা অ্যাড করে দাও, তাহলে প্রত্যেকটি কাজে আমরা সফল হব। বাবা বলেছে, जो भी सेवा करते हो उसमें सर्व आत्माओं का সহযোগের ভাবনা, খুশির ভাবনা, সৎ ভাবনা হবে, তবেই প্রত্যেকটি কাজে আমরা সহজে সফল হব। যেমন আগেকার দিনে কোনো কাজ করতে গেলে, কোনো জায়গায় যেতে গেলে, কোনো সেবা করতে গেলে
সারা পরিবারের आशीर्वाद নিয়ে যেতে तो वर्तमान सेवाओं में यही एडिशन चाहिए। कोई भी कार्य शुरू करो तो प्रथमे शुभ भावना दिए शुभ कामना दिए नाओ, सर्व की सन्तुष्टताकार बल भरो तबेई शक्तिशाली फल बेरोबे। फिर बाबा बोलছে स्लोगाने, जैसे बाप जी हजूर करते हैं ना बाबा, जैसे बाप जी हाजिर कहते हैं वैसे आप भी सेवा में जी हुजूर करो तो पुण्य आत्मा हो जाए। আমরা যদি হৃদয় দিয়ে বাবাকে ডাকি বাবা হাজির হয়ে যায়, ঠিক সেরকম সেবাতেও আমরা সবসময় হাজির থাকবো। বাবা যে সেবা দেবে हाँ बाबा তবেই আমাদের পুণ্যের খাতা তৈরি হবে। এই জন্য বাবা বলছে এখন সময় কম, আমাদের কাজ অনেক বেশি, বাবাকে নিরন্তর স্মরণ করো তবেই আমরা উঁচু পদের অধিকারী হব। এই জন্য বারবার হলো শরীরে যদি কোনো রোগও হয় খিটপিটও হয় সেটা তোমার কর্মের হিসাব কিতাব, সেই সময় বারবার অভ্যাস করো, অশরীরীপনের অভ্যাস করো, যোগ বলের দ্বারা কর্মভোগকে কর্মযোগের মধ্যে পরিবর্তন করো। বারবার মনে রাখো আসা আর যাওয়া, কোত্থেকে এসেছিলাম পরমধাম থেকে, কোথায় যাব আবার পরমধামে। তো বারবার আজ সারাদিন আসা আর যাওয়া, এই অভ্যাস যদি আমরা করতে থাকি তাহলে আমাদের বিকর্ম বিনাশ হবে, পাপ কর্মগুলো চলে যাবে। বারবার এটাই ভাবো বাবা এসেছে আমাদের বাদশাহী দিতে, যেটা কালকে আমরা মন্দিরে ছিলাম যেতাম, যে মন্দিরে মহিমা দেবী দেবতাদের মহিমা গাইতাম, বাবা আমাকে আজকে সেই বানাচ্ছে, সেই পদে উঁচু পদের মহিমা। তাহলে কত পুরুষার্থ করা উচিত আমাদের। তাই বাবাকে বারবার বাবার কথাগুলো মেনে চলো। ওম শান্তি।